মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই বলুন? মন মেজাজ শরীর স্বাস্থ্য সব ভালো? আমার কিন্তু একদম ভালো নেই। গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে, পুরো ডিহাইড্রেটেড ফিল হচ্ছে। যতই জল খাচ্ছি মনে হচ্ছে কিছুই হচ্ছে না, ভেতরটা পুরো একদম সেই শুকনো ড্রাই ফিল হচ্ছে। দিদি ভাইরা তো ওই বাড়িতে সুন্দর সংসার করছে, আমিও এখানে করছি যথারীতি, কিন্তু একা একা ফিল হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আমাদের বেড়াতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আমার একটু মেকওভার করতে হবে নিজের ওপর, ঠিক আছে? পরশুদিন মিঠু দিয়ে আসছে। মিঠুদির কাছে আমি করব প্রথমে ভ্যাক্সিং করব, তারপরে আইব্রো করব। আইব্রো তো পুরো জঙ্গল হয়ে গেছে, দেখুন। আইব্রো করবো আর একটু ক্লিন আপ করবো। আমি অনেকদিন মুখে কিছু করাইনি, হয়তো সেই জন্যই মুখটা ভালো আছে, কিন্তু একটু ক্লিন আপের দরকার আছে। মনে হচ্ছে ট্যান পড়ে গেছে একটু, এখন যা রোদে বেরোই বাইরে সারাদিন। একটু ক্লিন আপ করিয়ে নেবো আর একটু পেডিকিউর করাবো। দাঁড়ান একটু জল খেয়ে নি। ছোট চলে এলি কেন? হ্যাঁ, ঘেমে চান করে গেছিস তো। আচ্ছা, এখানে আমি সুমুইয়ের পায়েস বানাবো, সেজন্য দুধ বসিয়েছি। একটু দুধটাকে একটু হালকা মেরে নেবো। নদী আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে অবশ্য। তো দুধটা এখানে মারছি আলাদা একটা জায়গায়, এই সুমুইটা ভেজে নেবো। ঘি দিয়ে দিলাম। এর সাথে একটু কাজু বাদামও ভেজে নেবো অল্প করে। আবার কি গরম, একসাথে কাজু ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে দুধের সাথে মিশিয়ে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। এদিকে দুধটা ফুটে গেছে, একবার তো ফুটেই গেছিলো, এবার চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এরপরে এইগুলো মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। সুমের পায়েস ধরে ধরে সুন্দর খাবে বসে বসে। ভালো লাগছে? খাও। আর যেন কাজের শেষ হচ্ছে না, ওপর নিচ 10 বার করে করে আমার অবস্থা টাইট। ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছিলো দিনে, যে কতবার, এখন গরমকাল না, কত বাজে ট্যাঙ্কে জল শেষ হচ্ছে তার ঠিক নেই। এখন বাজছে 9:45, সবাই শুয়ে টুয়ে পড়েছে। নদীর সবারই খাওয়া কমপ্লিট, এবার আমি নিয়ে বসেছি একটা রুটি। গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, জাস্ট ওই একটাই রুটি নিয়েছি। 2 রুটি করিয়েছিলাম ঠিকই, একটা রুটি একটা খেয়ে দে। নদীর ব্যাগ গোছাবো কালকে স্কুলের জন্য। ব্যাগ গুছিয়ে টিফিনে কি ভাববো না কি করবো ভেবে তারপরে এডিটিং ফেডিং করে ঘুমাবো। এই উঠি কয়েকদিনে না কাঁচার পরিমাণ এত বেড়ে গেছে, কি বলবো, শুধু কেচেই যাচ্ছি। মিস্টার মুখার্জি এই ফিরলো ট্যুর থেকে, সেটার জামা কাপড়, অফিসিয়াল শার্ট ফার্ট, হ্যানা তেনা, কামচা টামচা সব কাঁচা হলো। তারপরে আবার এই যে যাবে তার জন্য সোয়েটার কাঁচা হচ্ছে, মানে পরের পর শুধু কাঁচা। আবার কালকেও জমিয়ে রেখেছি সমস্ত বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে দিয়ে যাব। ঘুরতে তো যাচ্ছি, আরামবাগ তো যাবো, সবই ঠিক আছে, বাট মাঝখানে না বেশ ভালো চাপ আছে। সেটা হচ্ছে নদী স্কুলের প্রজেক্ট, বেশ ভালো রকম প্রজেক্ট আছে। যদিও রিটেনের ব্যাপারগুলো ক্লাসে করা বলেছে, শুধুমাত্র কাটিং পেস্ট এইগুলো আমাকে কাটিং করে দিতে হবে, নদী পেস্ট করবে গ্লু লাগিয়ে। তো এইটুকুই কাজ আছে, বাট অনেক মানে খুব লেন দিয়ে ফিরে এসে মাঝখানে 1 সপ্তাহ যে টাইমটা পাবো ওই প্রজেক্ট করে করেই আমার দিন কাটবে, যা বুঝতে পারছি। আমার দেখা এখনো পর্যন্ত বেস্ট সিরিজ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এটা, দি ওয়াকিং ডেড। আমি এটা পুরো 11 সিজন দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার এটাকে আমি রিপিট করে দেখছি। হ্যাঁ, তো কালকে বেরিয়েছে সিবিএসসি রেজাল্ট। অনেকেই জিজ্ঞাসা করছেন বাবানের রেজাল্টের ব্যাপারে। তো বাবান পেয়েছে হচ্ছে 75%। ও নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট ওই আর কি পড়াশোনার প্রতি একটু ফোকাস কম, তাই ও যা পড়েছে তার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। ও যদি একটু টাইম ধরেও পড়তো না, ওর থেকে আরো বেটার রেজাল্ট করতে পারতো, কারণ ওর এটা প্রচুর আছে, পড়তে চায় না, এই হচ্ছে ব্যাপার। সিবিএসসি আমাদের বাড়িতে, সিবিএসসি থেকে বোর্ড এক্সাম আমাদের বাড়িতে ওই দিয়েছিল, আর কেউ সেরকম নেই যার কথা বলবো। যেমন রেজাল্ট করে ফিউচারের জন্য ওকে বেস্ট অফ লাক জানাই। তো সকালবেলা নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর আজকে আছে কম্পিউটার এক্সাম। ব্যাপারটা হচ্ছে আমাকে অনেকেই বলছেন যে যারা 1-2 দিনের মধ্যেই গ্যাংটক থেকে ঘুরে এসেছেন, যে ওখানে কি একদমই ঠান্ডা নেই। রাতের দিকে যদিও বা মানে ঠান্ডা লাগছে, সকালের দিকে নাকি সোয়েটার পরারই দরকার পড়ছে না। তো সেই শুনে আমি অর্ধেক জামা এখন বের করবো আর অর্ধেক জামা ঢোকাবো, মানে সোয়েটারের পরিমাণটা কমিয়ে নেবো। আমি সোয়েটার অনেকগুলো নিয়ে নিয়েছিলাম, নদীর অনেকগুলো সোয়েটার নিয়ে নিয়েছি, তো এগুলো একটু কমিয়ে নেবো। আমাদের এখানে শীতকালে যেরকম ঠান্ডা পড়ে, নাথুলাতে গেলে নাকি ওখানে একটু বেশি টেম্পারেচার মানে ফল করে আর কি। তো সেই জন্য ওই একটা জায়গার জন্য আমাদের একটু মোটা ভারী কিছু সোয়েটার নিয়ে যেতে হবে। তো মিস্টার মুখার্জির ওই রকম সোয়েটার অনেক দিন পরে বেরিয়েছে, বাট ওটা চেনটা না একটু প্রবলেম করছে। তো আজকে বিকালবেলা বেরিয়ে ভাবছি ওই চেনটা একটু দেখিয়ে নিয়ে আসবো, ঠিকঠাক করবো আর কি। মানে প্রবলেম করছে, মানে ওই এক জায়গায় স্টাক করে যায় না, মানে পুরো আটকে যাচ্ছে, ভালো করে হচ্ছে না আর কি, স্মুথলি বেরোচ্ছে না চেনটা। তো সেটারই প্রবলেম আছে, একটু দেখে নিয়ে আসবো। সাথে আমার টুকটাক কিছু কাজ আছে, কিছু জিনিসপত্র কেনা আছে, ওইগুলোও করে নিয়ে আসবো।
আর কার্শিয়াং কালিম্পংয়ে যখন থাকবো তখন নাকি ঠান্ডা তো একদমই সেরকম থাকবে না, তো সেই জন্য কয়েকটা জামা নিয়ে নিচ্ছি, নর্মাল জামা আর কি, যেগুলো ওখানে পরতে পারি। ওই সোয়েট শার্ট কয়েকটা নিয়েছি আর কয়েকটা এরকম জামা নিয়েছি, এর উপর হালকা ফুলকা কিছু একটা পরলেই হয়ে যাবে, বেশি ভারী টুরি সোয়েটারের দরকার পড়বে না। এই গরমে আমাদের অবস্থা তো পুরো কাহিল হয়েই গেছে, মানে বাইরে যারা থাকে তাদের অবস্থাটা চিন্তা করুন তো। এই যে গাছপালা, পশু পাখির জন্য আমি একটা জায়গায় নিচে জল রেখে দিয়েছি, জানি না ওরা খায় কিনা, আমার দেখা হয়ে ওঠে না, কিন্তু গাছে সকাল বিকাল দুবেলায় জল দিতে হয়। কতগুলো গাছে যে এরকম যেদের বেশি জলের দরকার পড়ে না, মাঝে মাঝে দিলেই হয়, কিন্তু তারাও এখন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, সেজন্য তাদেরকেও রোজ জল দিতে হচ্ছে। যাই হোক, এখানে আমি এসেছি দুপুরবেলায়, আজকে বললাম পান্তা ভাত খাবো, তো পান্তা ভাতের সঙ্গে কিছু তো জোগাড় যন্ত্র করতে হবে, তাই না? একটু চপ, একটু পেঁয়াজি, না হলে ঠিক জমে না পান্তা ভাতটা। শুধু পান্তা ভাত খেতে ঠিক ভালো লাগে না, অনেকেই খায় অবশ্য, পান্তা ভাতের গন্ধটাই নাকি তাদের ভালো লাগে, কিন্তু আমার আবার একটু চাটের ওপর ফোকাসটা বেশি, তো সেই জন্যেই আজকে আমি এখন পেঁয়াজি ভাজছি, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো দুটো করে যারা পান্তা ভাত খাবে না তাদের জন্যও রাখবো, আর আমার জন্য তো থাকবেই, আমি আর মা খাবো পান্তা ভাত আজকে। যদিও আমার শাশুড়ি মা পান্তা ভাতের ভীষণ পোকা, মানে পান্তা ভাত শুনলেই এক পায়ে খাড়া, হ্যাঁ আমি আছি খেতে, বাট আজকে জানে না মা যে পান্তা ভাত আছে, তো যখন আমি দেবো তখন জাস্ট মুখ চোখটা দেখবেন, পরের ব্লগে দেখাবো, কিন্তু ভীষণ আনন্দ হবে, তাই আজকে পান্তা ভাত রেখেছিস, মানে এরকম। কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু অ্যাকিউট ব্রঙ্কাইটিসের পেশেন্ট, তো সেই জন্য না এই পান্তা ভাত বলুন বা ঠান্ডা জাতীয় জিনিস একটু কমই দিই, তবু হ্যাঁ ওয়ান্স ইন আ ওয়াইল মাঝে মধ্যে একদম, মানে ওই ধরুন মাসে 10-এ একবার একটু আধটু দিই। আচ্ছা, এখানে রাতের জন্য আমি চানা ভিজিয়ে রাখলাম, রাতে চানা আর পরোটা হবে। এই যে আমার জল খাবার নিয়ে চলে এসেছি, রাঙালু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ। যদিও পেঁয়াজিটা পান্তা ভাতের জন্য মানে করলাম, ভাজলাম, কিন্তু এখন না ভীষণ খেতে ইচ্ছা করছে, যে মুড়ি টুড়ি একটু তরকারিতে মুড়ি মেখে পেঁয়াজি দিয়ে মুড়ি খাই। ঠিক আছে, দুপুরবেলায় খাবো। দুপুরবেলায় আজকে পান্তা ভাতে ভীষণ চাট করেছি, কি বলুন তো, প্রথমত আলু ভাতে মাখছি বেশ ভালো করে, তারপরে পেঁয়াজি হয়েছে আর ডিম ভেজে নেবো, অনেকদিন পরে একটা ডিম খাবো, জানি না আবার পিম্পল বেরিয়ে যাবে কিনা, এখন তো আর অ্যাক্টিভ এক না একটাও বেরোয়নি, এটা খেলেই হয়তো বেরিয়ে যাবে। যাই হোক, বেরো, অত ভয় করে বাঁচতে পারবো না জীবনে ভাই, সব কিছু খাওয়া ছেড়ে দেবো, সব কিছু করা ছেড়ে দেবো, এরকম করে হয় না। আমরা তো আর সেলিব্রিটি নই না যে আমাদের সিনেমা করতে হবে, মুভি করতে হবে, আমাদের 4টি পিম্পল বেরোলে কোনো অসুবিধা নেই। আজকের ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগের পর থেকে শুরু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।